ক্ষমতায় আসা 2008 সাল থেকে 2008 সালে 29শে ডিসেম্বর ক্ষমতা গ্রহণের 3 মাসের মাথায় এদেশের সুশিক্ষিত, এদেশের গুণীজন, এদেশের সুশিক্ষিত, এদেশের সুনামধন্য, এদেশের সুনাম খ্যাত সেনা অফিসারদেরকে পিলখানার ভিতরে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এবং শুধু তাদেরকে হত্যা করে নাই, সাপ হয়ে সবল মেরে ওজা হয়ে ঝেড়েছে, হাকিম হয়ে হুকুম করে পুলিশ হয়ে ধরেছে। যাদেরকে হত্যা করেছে সেই বিডিআর নওজওয়ানদেরকে বছরের পর বছর তাদেরকে জেলের ভিতরে রেখে রেখে ধুকে ধুকে মেরেছে, এখনো পর্যন্ত জেলের ভিতরে আটকে রেখেছে। এরপরে কিছুদিন পর যেতে না যেতেই দেখেছি আর এক ধরনের নীল নকশা তৈরি করে বাফুদার বিচার করে এদেশের গুণীজন, জ্ঞানীজন, বুদ্ধিজীবীদেরকে কয়েকজনকে ধরে নিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছে। এমনকি আমরা অনুসন্ধানী রিপোর্ট, অথেন্টিক নিউজে দেখেছি বাফুদার বিচার হিসাবে প্রতিশোধ নেওয়ার, বদলা নেওয়ার জন্য নিজে নাকি কারাগারের ভিতরে যে নিজে হাতে একজনকে হত্যা করেছে। আর এই পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম না হতেন, আল্লাহ যদি সীমাহীন দয়ালু না হতেন, তাহলে এই পৃথিবীতে 1 মিনিট বেঁচে থাকা, আল্লাহর দেওয়া এই নিয়ামত 1 মিনিট ভোগ করা আমাদের জন্য 1টা মিনিটের জন্য পসিবল ছিল। শুধু আমরা নট অনলি, আমরা তো যাও কিছু হলেও আল্লাহর বিধান পালন করছি। ফিরাউনের মতো সন্ত্রাসীকে আল্লাহ পাক এই পৃথিবীতে তার নিয়ামতকে ভোগ করে বাঁচিয়ে রেখেছে। নমরুদের মতো ডাকাত আল্লাহ পাকের নিয়ামত ভোগ করেছে। আবু জাহেলের মতো সর্বহারাও আল্লাহ দেওয়া অক্সিজেন, আল্লাহ দেওয়া পানি, আল্লাহ দেওয়া সূর্যের তাপ, সকল কিছুই ভোগ করেছে রীতিমতো। নাকি যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ পাক পানি, বাতাস বা আল্লাহ দেওয়া নিয়ামতকে কিছুটা তাদের জন্য কমতি রাখেন আর আমাদেরকে বেশি দেন। তাই হয় না? বরং তাদের কাছে বেশি দেন। এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে, যারা অন্যায় করেছে, সন্ত্রাসী করেছে, যারা নাফরমানি করেছে, আল্লাহ পাক তাদেরকেও দিয়েছেন। যারা আল্লাহ পাকের হুকুম পালন করেছে তাদেরকেও দিয়েছেন। তা না হলে দেখেন, সামান্য কয়েকদিন আগেও আমাদের ভিতর থেকে বিদায় নিল ইতিহাসের বর্বরতম, জঘন্যতম, নিকৃষ্টতম ফ্যাসিস্ট স্বৈরাচার, জঘন্যতম একটা সর্বহারা শোষক আমাদের ভিতর থেকে বিদায় নিয়েছে। কি না করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ফিরাউন যেমন ক্ষমতায় চিরস্থায়ী করবার জন্য যে কৌশলগুলো অবলম্বন করেছিল, ফিরাউন একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্নের ব্যাখ্যা যখন জ্যোতির্বিজ্ঞান করে দিয়েছিলেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এমন একজন জ্যোতির্ময়, এমন একজন মহাপুরুষের জন্ম এই পৃথিবীতে হবে, যিনি আপনার ক্ষমতাকে ছিনিয়ে নেবেন, যিনি আপনার ক্ষমতাকে নেস্তে নাবুদ করে দিয়ে তিনি এই রাজপ্রাসাদে বসবেন, রাজ সিংহাসনে বসবেন। সুতরাং আপনার অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। ফিরাউন তাড়াতাড়ি করে সমস্ত পুত্র সন্তান দুনিয়াতে যত আসতে লাগলো, সমস্ত পুত্র সন্তানদেরকে মেরে ফেলতে লাগলো। ইযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, সমস্ত পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করতে লাগলো। আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখলো, যে দুনিয়াতে আর কোনো পুত্র সন্তান আসতে দেব না। তাহলে কিভাবে আমার ক্ষমতায় ভাগ বসাবো? কিন্তু ওমা করো আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলেন চূড়ান্ত ভাবে ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্রের মোকাবেলা। ঠিক তেমনি ভাবে এই ফ্যাসিস্ট স্বৈরাচারও তার ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য যা সামনে বাধা মনে করেছে, যেটা মনে করেছে যে সামনে তার ক্ষমতায় সরে যাওয়ার জন্য, তার ক্ষমতা কোনো প্রকার বাধা সৃষ্টি করবার জন্য কোন ধরনের অন্তরায় হবে, সেটাকেই সে সরিয়ে দিয়েছে। যার জন্য আমরা দেখেছি ক্ষমতায় আসা 2008 সাল থেকে 2008 সালে 29শে ডিসেম্বর ক্ষমতা গ্রহণের 3 মাসের মাথায় এদেশের সুশিক্ষিত, এদেশের গুণীজন, এদেশের সুশিক্ষিত, এদেশের সুনামধন্য, এদেশের সুনাম খ্যাত সেনা অফিসারদেরকে পিলখানার ভিতরে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এবং শুধু তাদেরকে হত্যা করে নাই, সাপ হয়ে সবল মেরে ওজা হয়ে ঝেড়েছে,
হাকিম হয়ে হুকুম করে পুলিশ হয়ে ধরেছে, যাদেরকে হত্যা করা হয়েছে সেই বিডিআর নওজওয়ানদেরকে বছরের পর বছর তাদেরকে জেলের ভিতর রেখে রেখে ধুকে ধুকে মেরেছে, এখনো পর্যন্ত জেলের ভিতর আটকে রাখছে। এরপরে কিছুদিন পর যেতে না যেতেই দেখেছি আর এক ধরনের নীল নকশা তৈরি করে বিচার করে এদেশের গুণীজন জ্ঞানীজন বুদ্ধিজীবীদেরকে কয়েকজনকে ধরে নিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছে। এমনকি আমরা অনুসন্ধানী রিপোর্ট অথেন্টিক নিউজে দেখেছি বাপ হত্যার বিচার হিসাবে প্রতিশোধ নেওয়ার বদলা নেওয়ার জন্য নিজে নাকি কারাগারের ভিতরে যে নিজে হাতে একজনকে হত্যা করেছে। তারপরে যেতে না যেতে কয়েকদিন পরে যেতে না যেতে এদেশের সুনামধন্য সুখ্যাতি সর্বজন শ্রদ্ধেয় এদেশের সম্পদ শ্রেষ্ঠ আলেম ওলামাদেরকে নিয়ে নীল নকশা তৈরি করে একটা তথাকথিত ইতিহাসের বর্বর রচিত নিকৃষ্টতম একটা অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে সেখানে তাদেরকে নিয়ে ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, যাবজ্জীবন জেল দিয়েছে। যেখান থেকে যেখানের ভিতরে যেখানে যার রোশানলে যার পরাঘাতের ভিতরে নিয়েছে এদেশের সুনামধন্য নট অনলি বাংলাদেশ বাট অলসো ওভার দ্য ওয়ার্ল্ড এর ডায়মন্ড খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও তাকেও মৃত্যু কারাদণ্ড দিয়ে 13টি বছর জেলখানায় থেকে মরে যেতে হয়েছে। এদেশের হাজার হাজার মানুষকে, আর্মি অফিসারদেরকে শুরু করে এদেশের সুনাম খ্যাত এদেশের সর্বজন শ্রদ্ধেয় সুপণ্ডিত ধরনের মানুষ সিলেটের ইলিয়াস আলীর মতো মানুষকে পেট ফেড়ে তারপর সমুদ্রের ভিতরে নিয়ে পেটের ভিতরে পাথর দিয়ে তারপর পাথর চাপা দিয়ে বিশাল অথই তলদেশে সমুদ্রের ভিতরে তাকে সেখানে মাদফুন করা হয়েছে, সেখানে তাকে হত্যা করা হয়েছে। শত শত হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এদেশের জাতীয় সম্পদ, জাতির ভবিষ্যৎ, হাজার হাজার ছাত্রকে নির্বিচারে পাখির মতো গুলি করে করে হত্যা করা হয়েছে। এদেশের মাদ্রাসার ছাত্ররা একদিন তাদের দাবি দেওয়া নিয়ে শাপলা চত্বরে বসলো, সেই মাদ্রাসার ছাত্রদেরকে ঘুমের ভিতরে পশুর মতো জানোয়ারের মতো তাদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, চিরস্থায়ী করবার জন্য যা ইচ্ছা তাই করা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা এদেশ থেকে নিয়ে বেগমপাড়ায় বাড়ি করা হয়েছে, গাড়ি করা হয়েছে, পাচার করা হয়েছে। টয়লেটের ভিতরে টাকা পাওয়া যায়, রান্নাঘরে টাকা পাওয়া যায়, মাটির ভিতরে টাকা পাওয়া যায়, হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও খাইয়ে রেখেছেন, তাদেরকেও পরিয়ে রেখেছেন, তাদেরকেও বাঁচিয়ে রেখেছেন। ইনি হলেন রহমান, ইনি হলেন রহিম, ইনি হলেন রহমান, ইনি হলেন রহিম। এত বড় নাফরমানি, এত বড় অত্যাচারী, এত বড় স্বৈরাচারী, এত বড় ফ্যাসিস্ট, এত বড় বদমেজাজি মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে চলার শক্তি দিচ্ছেন, খাওয়ার শক্তি দিচ্ছেন, হাঁটার শক্তি দিচ্ছেন। তিনি হলেন রহমান।